বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা তোমাদের জন্য যে টপিকটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে সিন্স এর ব্যবহার। রাইট ফর্মস অফ ভার্বের একটি রুলস, সিন্স এর ব্যবহার নিয়ে আলোচনা করব। সিন্স, একটি সেন্টেন্সে সিন্স থাকলে তুমি কিভাবে সেই সেন্টেন্সটাকে সঠিকভাবে লিখতে পারো, আজকে আমরা সেই টপিকটা নিয়ে আলোচনা করতেছি। সঠিকভাবে কিভাবে সিন্স যুক্ত সেন্টেন্সগুলোকে লেখা যায় সেটা হচ্ছে রাইট ফর্মস অফ ভার্বের অন্যতম একটি রুলস। খুবই গুরুত্বপূর্ণ একটি রুলস হচ্ছে কি সিন্স এর ব্যবহার। তাহলে আমরা আমাদের পূর্বের ভিডিওতে দেখিয়েছিলাম বিফোর এবং আফটারের ব্যবহার। আজকে আমরা সিন্স নিয়ে আলোচনা করতেছি। যদি কোনো সেন্টেন্সের ভিতরে সিন্স শব্দটি উল্লেখ থাকে তাহলে সিন্সের পূর্বের অংশ যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয় তাহলে পরের অংশ করতে হবে কি পাস্ট ইনডিফিনিট টেন্স। আর পূর্বের অংশ যদি প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয় তাহলে পরের অংশ করতে হবে কি পাস্ট ইনডিফিনিট। তার মানে হচ্ছে কি প্রেজেন্ট ইনডিফিনিট আর হচ্ছে যদি প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয় তাহলে পূর্বের অংশ যদি প্রেজেন্ট ইনডিফিনিট এবং প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয় তাহলে পরের অংশ কি করব আমরা পাস্ট ইনডিফিনিট করব। আর প্রথম অংশ যদি পাস্ট ইনডিফিনিট হয় পরের অংশ আমরা পাস্ট পারফেক্ট করব। ওকে, দ্যাটস এনাফ। তাহলে আমরা রুলসটা জেনে গেলাম, এখন বিস্তারিত আলোচনা করি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দেখো আজকে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করতেছি সেটা হচ্ছে রাইট ফর্ম অফ ভার্ব, মানে ভার্বের সঠিক ব্যবহার। একটি ভার্বকে কিভাবে সঠিকভাবে সেন্টেন্সের ভিতরে ব্যবহার করা যায় সেটাই হচ্ছে আমাদের আজকের টপিক। তাহলে আজকের টপিকের ভিতরে আমরা যে অংশটা বেছে নিয়েছি সেটা হচ্ছে সিন্স এর ব্যবহার। সিন্স শব্দটি কিভাবে আমরা সেন্টেন্সের ভিতরে ব্যবহার করতে পারি, অথবা সিন্স যুক্ত সেন্টেন্সের প্রথম অংশ কোন টেন্স হলে পরের অংশ কোন টেন্স করতে হবে। তো দেখো আমরা কয়েকটা উদাহরণ নিয়ে আলোচনা করি। তার মোট কথা হচ্ছে এই যে সিন্স এর ব্যবহার, সিন্স এর ব্যবহার, এই সিন্স এর পূর্বে যদি তোমার প্রেজেন্ট ইনডিফিনিট অথবা প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয় তাহলে পরের অংশ হবে কি পাস্ট ইনডিফিনিট। প্রথম অংশ যদি পাস্ট ইনডিফিনিট হয় পরের অংশ হবে কি পাস্ট পারফেক্ট। তার মানে আমরা এখানে খুব সহজে বুঝে গেলাম, প্রথম অংশ যদি প্রেজেন্ট ইনডিফিনিট অথবা প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয় তাহলে আমরা দ্বিতীয় অংশ কি করব অবশ্যই পাস্ট ইনডিফিনিট করতে হবে। তাহলে অবভিয়াসলি তোমাকে টেন্সের গঠনগুলো মনে রাখতে হবে। যেমন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের গঠন কি সাবজেক্ট প্লাস মূল ভার্বের V1 প্লাস সাবজেক্ট। আর যখন সাবজেক্টটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হবে তখন ভার্বের শেষে কি হবে s অথবা es যোগ করতে হয়। আদারওয়াইজ ইউ ক্যান্ট ইউজ s or es with the main verb. When subject is third person singular number then you use s or es with the main verb. Otherwise it no need, এটার কোনো কি প্রয়োজন it no needs, এটার কোনো প্রয়োজন নেই, মনে রাখতে হবে। আর প্রথম অংশ যদি প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয় তাহলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স কি প্রেজেন্ট পারফেক্ট টেন্সের গঠন হচ্ছে সাবজেক্ট প্লাস হ্যাজ এ প্লাস মূল ভার্বের V3 প্লাস সাবজেক্ট। যদি প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয় প্রথম অংশ তাহলে দ্বিতীয় অংশ তোমাকে অবশ্যই কি করতে হবে পাস্ট ইনডিফিনিট টেন্সে করতে হবে। পাস্ট ইনডিফিনিট টেন্সের গঠন কি পাস্ট ইনডিফিনিট টেন্সের গঠন হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্বের V2 প্লাস অবজেক্ট। তাহলে এইভাবে আমরা সেন্টেন্সগুলো করব। তো দেখো আমরা একটা উদাহরণ নিয়ে আলোচনা করি। এক নাম্বার, মেনি ইয়ার্স হ্যাভ পাস্ট। দেখো মেনি ইয়ার্স হ্যাভ পাস্ট, তাহলে এখানে আছে কি সাবজেক্ট প্লাস হ্যাভ। তাহলে আমরা পেয়েছি হ্যাজ এবং হ্যাভ এবং মূল ভার্বের V3। তাহলে সাবজেক্ট প্লাস হ্যাজ হ্যাভ প্লাস মূল ভার্বের V3, এটা কোন টেন্স? এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তাহলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স যদি হয় প্রথম অংশ তাহলে আমরা দ্বিতীয় অংশ কিভাবে করব পাস্ট ইনডিফিনিট টেন্সে করব। তো পাস্ট ইনডিফিনিট টেন্সের গঠন হচ্ছে কি সাবজেক্ট প্লাস ভার্বের V2 প্লাস অবজেক্ট। তো দেখো তো এখানে আছে কিনা হিজ ফাদার ডাইড। তাহলে হিজ ফাদার এখানে সাবজেক্ট আর ডাইড হচ্ছে কি ভার্বের V2। তাহলে এখানে হয়ে গেল সাবজেক্ট প্লাস ভার্বের V2, তার মানে হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স। এই যে আমাদের সেন্টেন্সে সিন্স এর ব্যবহার ছিল। তাহলে এখানে আমরা পেলাম কি সিন্স এর পূর্বের অংশ পেলাম প্রেজেন্ট পারফেক্ট টেন্স আর পরের অংশ পেলাম কি পাস্ট ইনডিফিনিট টেন্স। ওকে, ক্লিয়ার? এরপর দেখো 2 নাম্বার আমাদের আরেকটা রুলস আছে, ইট ইজ মেনি ইয়ার্স। তাহলে সাবজেক্ট প্লাস মূল ভার্বের V1 প্লাস সাবজেক্ট। তাহলে সাবজেক্ট প্লাস মূল ভার্বের V1 প্লাস সাবজেক্ট, এটা কোন টেন্স? এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স যদি সিন্স যুক্ত সেন্টেন্সের, এই যে দেখো এখানে সিন্স আছে, তাহলে সিন্স যুক্ত সেন্টেন্সের ফার্স্ট ক্লজ যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয় তাহলে আমরা সেকেন্ড ক্লজ কিভাবে করব পাস্ট ইনডিফিনিট টেন্সে করব। তো দেখো তো পাস্ট ইনডিফিনিট টেন্স আসেনি সাবজেক্ট প্লাস ভার্বের V2 প্লাস সাবজেক্ট, এটা কোন টেন্স? পাস্ট ইনডিফিনিট টেন্স। তাহলে দেখো ইট ইজ মেনি ইয়ার্স, এটা অনেক দিন হয়, ইট ইজ মেনি ইয়ার্স।
ইট ইজ মেনি ইয়ার্স সিন্স হি কেম হিয়ার, অনেকদিন হলো সে এখানে কি আসে না। তাহলে এই যে আমরা কি প্রথম অংশ প্রেজেন্ট ইনডিফিনিট পেলে পরের অংশ কি করি পাস্ট ইনডিফিনিট করি। প্রথম অংশ যদি প্রেজেন্ট পারফেক্ট পাই পরের অংশ কি করি পাস্ট ইনডিফিনিট করি। এরপর আমাদের দ্বিতীয় কথাটা হচ্ছে যদি প্রথম অংশ পাস্ট ইনডিফিনিট টেন্স হয় তাহলে প্রথম অংশ পাস্ট ইনডিফিনিট টেন্স হয় তাহলে দ্বিতীয় অংশ আমরা করব কি পাস্ট পারফেক্ট টেন্সে। তো আমাদের দুইটা স্ট্রাকচার জানতে হবে, পাস্ট ইনডিফিনিট টেন্স এবং পাস্ট পারফেক্ট টেন্স। তাহলে পাস্ট ইনডিফিনিট টেন্সের গঠন হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্বের বি টু প্লাস অবজেক্ট, আর পাস্ট পারফেক্ট টেন্সের গঠন হচ্ছে সাবজেক্ট প্লাস শুধুমাত্র হ্যাড প্লাস মূল ভার্বের বি থ্রি প্লাস অবজেক্ট, এখানে কোনো হ্যাভ এর ব্যবহার নেই, মনে রাখতে হবে। তো দেখো এখানে it was long since এটা কোন টেন্স পাস্ট ইনডিফিনিট টেন্স, সাবজেক্ট প্লাস ভার্বের বি টু প্লাস অবজেক্ট, it was long since, এই যে সিন্স যুক্ত সেন্টেন্সটা it was long since এটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স। তাহলে পরের অংশ আমরা কি করব পাস্ট পারফেক্ট টেন্স করব। তো পাস্ট পারফেক্ট টেন্সের কি গঠন সাবজেক্ট প্লাস হেড প্লাস মূল ভার্বের বি থ্রি প্লাস অবজেক্ট। তো দেখো এখানে সাবজেক্ট আছে আই, হেড আছে, এরপর মূল ভার্বের বি থ্রি আছে, এরপর কি একটা অবজেক্ট আছে। তাহলে আমরা এখানে পেয়ে গেলাম কি সাবজেক্ট প্লাস হেড প্লাস মূল ভার্বের বি থ্রি প্লাস অবজেক্ট। তাহলে সিন্স যুক্ত সেন্টেন্সের প্রথম অংশ যদি পাস্ট ইনডিফিনিট হয় তাহলে দ্বিতীয় অংশ আমরা কি করব পাস্ট পারফেক্ট টেন্স করব, মনে রাখতে হবে। এরপর দেখো আরেকটা উদাহরণ নিয়েছি আমরা, মেনি ডেজ পাস্ট, মেনি ডেজ মানে অনেক দিন অতিবাহিত হলো, এই যে সিন্স আছে সেন্টেন্সে কি আছে সিন্স। তাহলে সিন্স যুক্ত সেন্টেন্সের প্রথম অংশ যদি পাস্ট ইনডিফিনিট হয় মেনি ডেজ পাস্ট অনেক দিন হলো, তাহলে পরের অংশ আমরা কি করব অবশ্যই পাস্ট পারফেক্ট টেন্স করতে হবে। তো পাস্ট পারফেক্ট টেন্সের গঠন হচ্ছে সাবজেক্ট প্লাস হেড প্লাস মূল ভার্বের ভি থ্রি প্লাস অবজেক্ট। তাহলে এখানে আমরা পেয়েছি দেখো সাবজেক্ট প্লাস হেড প্লাস মূল ভার্বের ভি থ্রি প্লাস অবজেক্ট। তাহলে হয়ে গেল আমাদের সেন্টেন্স। তাহলে মেনি ইয়ার্স পাস্ট অথবা মেনি ডেজ পাস্ট অনেক দিন অতিবাহিত হলো, সিন্স আই হ্যাড ডান মাই ডিউটি যে আমি আমার কাজটা করি না বা অনেক দিন পরে আমি আমার কাজটা কি করলাম। তা দেখো অনেক দিন অতিবাহিত হওয়ার পরে সে তার কাজটি করছে, তার মানে আমাদের মূল কথা হচ্ছে আজকে আমাদের এই গ্রামারের মূল কথা হচ্ছে যদি আমরা কোনো সিন্স যুক্ত সেন্টেন্স পাই, রাইট ফর্মস অফ ভার্ব করতে গিয়ে যদি সিন্স যুক্ত কোনো সেন্টেন্স আমরা পাই তাহলে আমাদের এই দুইটা নিয়ম মনে রাখতে হবে। সিন্সের পূর্বের অংশ যদি প্রেজেন্ট ইনডিফিনিট অথবা প্রেজেন্ট পারফেক্ট হয় তাহলে আমরা পরের অংশ কি করব পাস্ট ইনডিফিনিট দিয়ে ফিল আপ করবো, আর প্রথম অংশ যদি পাস্ট ইনডিফিনিট পাই তাহলে দ্বিতীয় অংশ আমরা কি পাস্ট পারফেক্ট টেন্স দিয়ে কি করব ফিল আপ করবো। তাহলে ওকে শিক্ষার্থী বন্ধুরা, আমার মনে হয় ভিডিওটি তোমরা খুব ভালোভাবে এবং সুন্দরভাবে বুঝতে পেরেছো, আর জীবনেও কখনো তোমাদের কি হবে না সিন্সের ব্যবহার ভুল হবে না, এতটুকু নিশ্চিত। তাই প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, পরবর্তী ভিডিওটা যাতে তুমি সাথে সাথে পেয়ে যাও। আর আমার চ্যানেলের সাথে থাকবে, ইনশাআল্লাহ আশা করি ভালো কিছু শিখতে পারবা, বিশ্বাস রাখো ভালো কিছু হবে ইনশাআল্লাহ। তোমরা আমার ভিডিওটাকে কি করবে শেয়ার করবে, লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবে। ওকে, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকো।